আসসালামু আলাইকুম। জামাত ইসলাম নির্বাচন, স্থানীয় নির্বাচন একা একা করছে নাকি জোটগতভাবে করছে? আমরা যতটুকু বিভিন্নভাবে জানতে পারলাম সেটা হচ্ছে যে খুব সম্ভবত জামাত হয়তোবা স্থানীয় নির্বাচনগুলো এককভাবেই করবে এবং এক্ষেত্রে এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের চিন্তাধারা ভিন্ন থাকতে পারে। কেউ কেউ চাচ্ছে জোটগতভাবে, কেউ চাচ্ছে এককভাবে। তবে মোটামুটি কিছু কিছু সূত্র থেকে জানা গেছে এরকম যে স্থানীয়ভাবে জোট হতে পারে। যেমন কেন্দ্রীয়ভাবে জোট না হয়ে স্থানীয় কোনো থানা বা ইউনিয়ন বা জেলায় এ ধরনের লিয়াজো বিভিন্ন জোটগত যে দল আছে তাদের সাথে হতে পারে। অন্যদিকে শুনছি যে ইসলামিক কিছু দল তারা আলাদাভাবে প্রার্থী দিতে চায়, আবার এনসিপিও চাচ্ছে ইসলামিক দলগুলোর সাথে লিয়াজো করে একটা কিছু করার। যাই হোক, যেটা যে অবস্থায় থাক না কেন, আমি মনে করি জামাত ইসলামের উচিত হচ্ছে এককভাবে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করা। কারণ স্থানীয় নির্বাচনে যেটা হয় যে শুধুমাত্র জামাত না, জামাত বিএনপি সহ বড় দলগুলোর উচিত হচ্ছে স্থানীয়ভাবে এগুলো মানে এককভাবেই নির্বাচন করা। কেননা তাতে করে হয় কি যে স্থানীয়ভাবে অনেক মানুষ অংশগ্রহণ করতে পারে এবং অনেক স্থানীয় নেতৃবৃন্দ আছে যারা হয়তোবা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, কোনো দলের সাথে ওই রকম রিলেটেড বা সম্পৃক্ত না, তারাও এটাতেই করতে পারে। আসলে স্থানীয় নির্বাচনটাও হওয়া উচিত, আমি মনে করি যে নির্দলীয় নির্বাচন হওয়া উচিত এবং দলীয় প্রভাব থাকলেও সেগুলোর প্রার্থী থাকবে, সাধারণ প্রার্থী যারা দাঁড়াতে চায় তারাও দাঁড়াইলো, তাহলে মানুষ পছন্দের মানুষকে নিতে সহজ হবে। কারণ স্থানীয় নির্বাচন আসলে শুধু রাজনৈতিকভাবে হইলে এটার ঝামেলাও আছে, সুবিধাও আছে। কিন্তু ঝামেলাটা এই জন্য যে স্থানীয়ভাবে মানুষ যাকে চেনে বেশি, যার কাছ থেকে সেবা পাওয়ার সমূহ সম্ভাবনা আছে, মানুষ তাকেই ভোট দিতে চায়। এটা একটা বিষয়। আর যে বিষয়টা শুরু করেছিলাম যে জামাত ইসলামের এককভাবে নির্বাচন করা উচিত নাকি উচিত না, অথবা ঠিক বা ঠিক না, আমি মনে করি যে প্রত্যেকটা দলেরই স্থানীয় নির্বাচন এককভাবেই করা উচিত এই কারণে যে ভোটের যে একটা রেশিও, ভোটের যে একটা হিসাব, ভোটের যে একটা আনুপাতিক হার, এই জিনিসটা স্থানীয় নির্বাচনে স্পষ্ট হয়, বোঝা যায় যে হ্যাঁ অমুক অমুক দলের এই অবস্থা। সেক্ষেত্রে আমি মনে করি যে জামাত ইসলাম সহ অন্য যে দলগুলো আছে স্থানীয়ভাবে মানে এককভাবে নির্বাচন করা উচিত এবং ওভারঅল টোটাল নির্বাচনটাই নির্দলীয় হোক, কিন্তু এককভাবে নির্বাচন করা উচিত। তাতে করে হবে কি, প্রত্যেকটা দলই তার কর্মী সংখ্যা বা তার সমর্থকের একটা পরিমাণ, এটা একটা আইডিয়া করতে পারবে। এটা একটা মানে কি বলে, সবাই নিজের ভেতরেই করতে পারবে যে হ্যাঁ আমার দলের এই সমর্থন আছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা, এবং আমার মনে হয় জামাত সেটা মনে করে কিনা জানি না। তবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সবারই উচিত স্থানীয় ইলেকশনগুলোতে এককভাবে নির্বাচন করে দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এবং এটাই মনে হয় ভালো হবে। তাছাড়াও জোটগতভাবে মানে সংসদ নির্বাচন আর স্থানীয় নির্বাচন জোটগতভাবে করলে যেটা হবে কি, প্রত্যেক দলই মনে করবে যে আমার কারণে অমুক দল জিতেছে। এই জিনিসটা থেকে বের হয়ে এসে আমার মনে হয় যে তাদের নিজেদের ভোটের সংখ্যাটাও পেয়ে গেল, সমর্থনের হিসাবটাও পেয়ে গেল এবং দলও শক্তিশালী হবে। জোটগতভাবে হলে হয়তো 2-4টা চেয়ারম্যান মেম্বার অতিরিক্ত পাবে, কিন্তু তাতে লাভ কী? সুতরাং জামাত ইসলামের উচিত হবে যে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করা, সেই সাথে এনসিপি সহ অন্যান্য দলেরও উচিত এককভাবে নির্বাচনের একটা মাঠ তৈরি করা। তাদেরও জনপ্রিয়তা আছে, তাদের দিকে তরুণরা বেশ ঝুঁকেছে, এবং তরুণ শুধু না, সকল পেশা শ্রেণীর মানুষই তাদের দিকেই আছে। এনসিপিরও উচিত আলাদাভাবে ইলেকশন করলে সম্ভবত ভালো। তারপরে দেখা যাক, আমরা দৃষ্টি রাখি ভবিষ্যতে কি হয়। কারণ জোটগত হবে না কি হবে, রাজনীতির শেষ বলে তো কোনো কথা নাই। কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক সামনে স্থানীয় ইলেকশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।